নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তা বিউলির ডালের একটা মিষ্টি আমি তৈরি করব। সঙ্গে থেকে এটা মিক্সিতে আমার পেস্ট করতে হবে। তো বিউলির ডাল নিয়েছি আর নিয়েছি চিনির শিরা আমাকে তৈরি করে নিতে হবে। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি শিরার জন্য জল বসিয়ে নিয়েছি। তো শিরাটা আগে তৈরি করে নেব আর মিক্সিতে ওটা পেস্ট করে নেব। সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমার শিরার জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিগুলো আমি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব। শিরাটা হতে থাক। এখানে দেখো, আমি বিউলির ডালটা পুরো মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এটা এবারে আমি একটুখানি ফাটিয়ে নেব। সামান্য একটুখানি নুন দেবো। সামান্য একটুখানি নুন দিলাম, দিয়ে আমি এটাকে ফাটিয়ে নেব। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। ফাটিয়ে নেব সঙ্গে থেকে। তো দেখো বন্ধুরা, আমার ডালটা পুরো ফাটানো হয়ে গেছে। আমি এখানে একটু জল নিয়েছি। জলেতে আমি একটুখানি দেখব যে জিনিসটা ভাসে নাকি। এই দেখো ভাসছে, তার মানে আমার ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, তেল কড়া বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছিলাম। তো আমি বিউলির ডালগুলো বড়া হিসেবে আমি ভেজে নেব ছোটো ছোটো করে। তো দেখো এইভাবে ছোটো ছোটো বড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখবো যাতে পুড়ে না যায়। এটা আমার মায়ের মা, মানে আমার দিদিমা তৈরি করতো। তা উনি বেঁচে নেই, তাই ভাবলাম যে রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আমি আজকে এটা তৈরি করলাম। তো আমার দিদিমা খুব সুন্দর রান্না করতো, হাতের রান্না খুব সুন্দর ছিল। তো মানুষ চলে যায় কিন্তু জিনিসগুলো থেকে যায়। তো তার কাছ থেকেই এটা শেখা। উনি করতো আর আমরা দেখতাম। তো আজকে ভাবলাম যে ওটা করি। আর সত্যি কথায় দুদিন ধরে খুব দিদিমাকে মনে পড়ছিল। তো তাই একটু ভাবলাম যে ওনার রেসিপিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ছোট ছোট করে আমি তেলে ছেড়ে দিলাম। এগুলোকে আমি ভেজে তুলে নেব। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি খুব তাড়াতাড়ি। আমার দিদিমা যে মালপোয়া করতো, মালপোয়া, তো সেটা শেয়ার করব কিভাবে করতো। তো ওই রেসিপিটাও আমি শেয়ার করব, খুব তাড়াতাড়ি আসছে রেসিপিটা ভিডিও। সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, এই যে ভাজছি আমি, এরকম করেই ভেজে ভেজে আমি সব কটা তুলে নেবো। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে এই মিষ্টিটা। কেউ বিউলির ডালে বড়া বলে, কেউ বিউলির ডালে মিষ্টি বলে। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে এটা। তো সঙ্গে থেকেও এরকম প্রত্যেকটা বড়া আমি ভেজে তুলে নেব। সঙ্গে থেকেও স্কিপ করো না।
তো দেখো বন্ধুরা, আমি এরকম বড়াগুলো তুলে নিয়েছি ভেজে। এরকমভাবেই প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। আর এইদিকে আমার শিরাটাও তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। শিরাটা তৈরি হয়ে গেছে। আর এইদিকে বড়াগুলো আমি প্রত্যেকটা ভেজে নেব। সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে, গরম কড়কড় করছে। এগুলো ভাজাও খাওয়া যায় সস দিয়ে, তো দু রকমই খাওয়া যায়। তো এইগুলো এবার আমি রসে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এগুলোকে আমি একটু রেস্টে রেখে দেবো, যাতে রসগুলো এর মধ্যে ঢুকে যায়। নাড়াচাড়া করে দেবো। রেস্টে রেখে দেবো একটুখানি। তা ঘুরে আসছি 10-15 মিনিট পর। সঙ্গে থেকো। এগুলোকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা থাক, 10-15 মিনিট পর আবার ঘুরে আসছি। সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, আমার বিউলির ডালের বড়া তৈরি হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে ছিলে। আর যারা নতুন বন্ধু আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নিও। আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা। তো এটার আমি আজকে দিয়ে নাম দিলাম এটাকে বিউলির ডালের রসগোল্লা। কেন রসে চোবানো হয়, ওই জন্য নাম দিলাম আজকে থেকে বিউলির ডালের রসগোল্লা। তো আমার দিদিমার শেখানো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা একটু জানিও। সঙ্গে থেকো। আর আমার যারা পুরনো বন্ধু আছো, অনেক অনেক ভালোবাসা সবাইকে এইভাবে পাশে থাকার জন্য। তো চলো, আজকের মতন এখানেই রাখলাম। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, আজকের মতন এখানেই। রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই সবাইকে।